ميسي 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 ليونيل ليونيل الله كيف رآه كيف ফুটবল এটা শুধু 90 মিনিটের খেলা না, এটা কোটি মানুষের স্বপ্ন, আবেগ আর ভালোবাসার আরেক নাম। আর সেই ভালোবাসার সবচেয়ে উজ্জ্বল প্রতীক লিওনেল মেসি, আর্জেন্টিনার একটা ছোট্ট শহর থেকে উঠে আসা একটা সাধারণ ছেলে, যার শরীর হয়তো ছোট ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশের থেকেও বড়। অসংখ্য বাধা, কষ্ট, প্রত্যাখ্যানকে পিছনে ফেলে নিজের জাদুকরী পায়ের ছোঁয়ায় বদলে দিয়েছে ফুটবলের ইতিহাস। আজকের এই ভিডিওতে জানবো মেসির সেই অবিশ্বাস্য ঘটনা, যেখানে হার না মানার জেদ, অক্লান্ত কঠিন পরিশ্রম তাকে বানিয়েছে বিশ্বের সেরা গোল। তো চলুন শুরু করা যাক কিংবদন্তির অসাধারণ যাত্রা। শুরুটা খুব সাধারণ, কিন্তু স্বপ্নটা অসাধারণ। রোসারিও একটা শান্ত শহর, সেখানে 1987 সালে 24শে জুন জন্ম নেয় একটা ছোট্ট ছেলে, লিও। তার পুরো নাম লিওনেল অ্যান্ড্রেস মেসি। বাবা জর্জে মেসি একজন সাধারণ শ্রমিক, মা সেলিনা মারিয়া কুচিটিনা একজন স্নেহময়ী গৃহিণী। তাদের বাড়ি বড় ছিল না, টাকা পয়সাও বেশি ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, ভালোবাসা আর স্বপ্ন। ছোট্ট লিও অন্য বাচ্চাদের মতো ছিল না। সে খেলনা চায়নি, দামি জিনিস চায়নি, তার শুধু একটাই জিনিস চায়, সেটি হলো ফুটবল। রাতের অন্ধকারে রাস্তায় আলো কম থাকলেও সে বল নিয়ে খেলতো, দৌড়াতো, পড়ে যেত, আবার উঠে দাঁড়াতো। ফুটবলের সাথে তার প্রথম প্রেম মাত্র 5 বছর বয়সে। সে যোগ দেয় গ্র্যান্ডলিতে। তার কোচ ছিল তার নিজের বাবা। তারপর নিউয়েল ওল্ড বয়েসে খেলতে শুরু করে। সেখানেই সবাই অবাক হয়ে যেত যে ছোট্ট একটা ছেলে কিন্তু বল পায় যেন জাদু। বন্ধুরা যখন খেলতো জেতার জন্য, কিন্তু লিও যখন খেলতো ভালোবাসা থেকে। সব কিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন জানা গেল লিওর শরীরে আছে। ডাক্তার বললেন তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হয়েছে, মানে তার শরীর ঠিক মতো বড় হবে না। যদি চিকিৎসা না হয় তার স্বপ্নও থেমে যাবে। চিকিৎসার খরচ ছিল এত বেশি যে তার পরিবারের পক্ষে চালানো প্রায় অসম্ভব। অনেক রাতে তার মা চুপচাপ কেঁদেছেন, তার বাবা চিন্তায় ঘুমাতে পারেননি। আর ছোট্ট লিও, সে শুধু একটাই কথা ভাবত, আমি কি আর কখনো ফুটবল খেলতে পারবো? লিওনেল মেসির জীবনের গল্পে তার ঠাকুমা সেলিয়া অলিভেরা কুচিটিনি একদম হৃদয়ের জায়গায় আছেন। লিওনেল মেসি বড় ফুটবলার হওয়ার পিছনে তার ঠাকুমার অবদান অপরিসীম। ছোটবেলায় মেসি খুবই লাজুক ছিল। সে নিজের মতো থাকতো, কারোর সামনে খেলতেও ভয় পেত। তখন তার ঠাকুমারই প্রথম তাকে বুঝেছিলেন, এই ছোট্ট ছেলেটার মধ্যে কিছু বিশেষ আছে। প্রথম বিশ্বাসটা তিনিই করেছিলেন, যখন সবাই ভাবতো এত ছোট ছেলে ফুটবল খেলবে কিভাবে। তখন তার ঠাকুমা বলতেন, ও একদিন বড় ফুটবলার হবেই। এই বিশ্বাসটাই মেসির আত্মবিশ্বাস তৈরি করেছিল। তিনি মেসিকে মাঠে নিয়ে যেতেন। মেসি যখন মাত্র 4-5 বছরের, তার ঠাকুমাই তাকে স্থানীয় ক্লাবে নিয়ে যেতেন খেলতে। অনেক সময় নিজে দাঁড়িয়ে থাকতেন মাঠের পাশে, শুধু নাতির খেলা দেখার জন্য। সমাজের বাধার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন তিনি। অনেকে বলতো এত ছোট ছেলে বড়দের সঙ্গে খেলতে পারবে না, কিন্তু তার ঠাকুমা জোর দিয়ে বলতেন ও খেলবে, কারণ ও পারে। মেসির জীবনে প্রথম যে মানুষটা তাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন তিনি তার ঠাকুমা। কিন্তু দুঃখের বিষয় হলো 1998 সালে মে মাসে মেসি যখন প্রায় 11 বছর, তখন তার ঠাকুমা মারা যান। তবু আজও যখন মেসি গোল করেন, আকাশের দিকে তাকিয়ে আঙুল তুলে উদযাপন করেন। এটা আসলে তার ঠাকুমার জন্যই। তিনি ঠাকুমার জন্যই গোল করে এভাবে উদযাপন করে। মেসি নিজে বলেছেন, আমি আজ যা হয়েছি তার শুরুটা হয়েছিল আমার ঠাকুমার আত্মবিশ্বাস থেকে।
ঠিক তখনই আসে জীবনে মোড় ঘোরানোর সুযোগ। এফসি বার্সেলোনা। তারা লিওর খেলা দেখে, অবাক হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় তারা তার চিকিৎসার দায়িত্ব নেবে। কিন্তু তার জন্য একটা শর্ত ছিল, লিওকে স্পেনে চলে যেতে হবে। মাত্র 13 বছর বয়সে নিজের দেশ, পরিবার, বন্ধু সব ছেড়ে চলে যাওয়া এটা কোনো ছোট ব্যাপার না। সে প্লেনে বসেছিল, জানালার বাইরের দিকে তাকিয়ে, চোখে জল কিন্তু মনে একটা আগুন। আমি একদিন প্রমাণ করব। স্পেনে এসে ভর্তি হয় লা মাসিয়াতে। নতুন ভাষা, নতুন মানুষ, সব কিছুই তার জন্য অচেনা। অনেক রাতে সে একা বসে থাকতো, মাকে মিস করত, পরিবারকে মিস করত, শহরকে মিস করত। কিন্তু পরের দিন সকালে আবার উঠে দাঁড়াতো, বল নিয়ে মাঠে নামতো, কারণ সে জানতো এই কষ্টটাই আমার স্বপ্নের পথ। ধীরে ধীরে আলো ওঠা। 2004 সালে মাত্র 17 বছর বয়সে সে প্রথমবার খেলতে নামে লা লিগাতে। তার খেলা দেখে সবাই অবাক। এ যেন কোনো সাধারণ খেলোয়াড় না। তার পায়ে বল থাকলে মনে হয় সময় থেমে গেছে। একটার পর একটা রেকর্ড সে জিততে থাকে। ব্যালন অর, যা পৃথিবীর সেরা ফুটবলারের সম্মান। মেসির জীবনে সবথেকে সুন্দর অংশ, যেটা তাকে শ্রেষ্ঠ থেকেও শ্রেষ্ঠ বানায়, সেটি হলো তার ভালোবাসা। মাত্র 11 বছর বয়সে মেসি ভালোবাসায় পড়ে যায়। তারই বন্ধু, তার নাম হলো অ্যান্তোলা রুকোসো। মাত্র 13 বছর বয়সে মেসি তাকে ছেড়ে পাড়ি দেয় স্পেনে। সবটা এতটা সহজ ছিল না। কষ্ট হলেও মেসির স্বপ্ন পূরণ করার জন্য করেছিল। তারপর সে নিজের স্বপ্ন পূরণ করে 2016 সালে অ্যান্তোর সাথে বিবাহ করে এবং স্বপ্নের শেষ অধ্যায়। সেখানে সব কিছু নির্ভর করছিল এক ম্যাচে। 2022 সালে এটা ছিল মেসির শেষ বিশ্বকাপ। সে জানতো এটাই শেষ সুযোগ, এবার না হলে আর কখনো না। পুরো পৃথিবী তাকিয়েছিল তার দিকে। কেউ চাইছিল সে জিতুক, কেউ সন্দেহ করছিল মেসি কি পারবে। কিন্তু তার চোখে তখন শুধু একটাই ছবি, বিশ্বকাপ ট্রফি। ফাইনালের আগে একটা যোদ্ধার প্রস্তুতি পুরো টুর্নামেন্ট জুড়ে মেসির খেলছিল এক অন্যরকম ফুটবল। তার প্রতিটা পাস, প্রতিটা গোল মনে হচ্ছিল সে শুধু খেলছে না, সে নিজের গল্প লিখছে। তার শিক্ষকরা তার দিকে তাকিয়ে অনুপ্রাণিত হচ্ছিল, কারণ তারা জানতো আমাদের সামনে যে দাঁড়িয়ে আছে সে শুধু একজন খেলোয়াড় না। ফাইনাল একটা ম্যাচ না, একটা যুদ্ধ। ফাইনালের প্রতিপক্ষ ছিল ফ্রান্স, এক শক্তিশালী দল। ম্যাচ শুরু হলো, স্টেডিয়াম নিঃশ্বাস করে দেখছে। মেসি গোল করলো, পুরো আর্জেন্টিনা চিৎকার করে উঠল। তারপর আবার গোল। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল। কিন্তু হঠাৎ ফ্রান্স ফিরে এলো ম্যাচে। স্কোর সমান হলো। তারপর আবারও সমান। মনে হচ্ছিল ভাগ্য যেন বারবার মেসিকে পরীক্ষা নিচ্ছে। অতিরিক্ত সময়েও খেলা থামলো না। প্রতিটা মিনিট এক একটা এক বছর মনে হচ্ছিল। মেসি আবার গোল করলো। সে দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু ম্যাচ এখনো শেষ হয় না। শেষে খেলা গড়ালো পেনাল্টিতে। সেই মুহূর্ত পুরো পৃথিবী থেমে গিয়েছিল। পেনাল্টি, ভাগ্যের বিচার। তার প্রতিটা শট, প্রতিটা কিক হৃদয় কাঁপিয়ে দিচ্ছিল। মেসি নিজের পেনাল্টি নিল শান্তভাবে। তারপরই গোল। তারপর একে একে তার দল গোল করলো। আর যখন শেষ শটটা সেভ হলো, আর্জেন্টিনা জিতে গেল। সেই মুহূর্ত যেখানে সময় থেমে গিয়েছিল, মেসি দাঁড়িয়ে, তার চোখে জল। সে আকাশের দিকে তাকিয়েছিল, হয়তো মনে মনে বলছিল, ফাইনালি আই ডিড ইট।
তার সতীর্থরা তাকে জড়িয়ে ধরল। পুরো স্টেডিয়াম তার নাম ধরে চিৎকার করছিল, সবাই তার জয়ধ্বনি দিচ্ছিল। তারপর সেই ট্রফি হাতে নিল, বিশ্বকাপ। লিও মেসি তার কেরিয়ারের তিনি ফুটবলে সবকিছু জিতে ফেলেছেন। তার জেতা বাকি আছে এমন আর কিছুই নেই। তিনি যা যা জিতেছেন তা হল বার্সেলোনার হয়ে 10টি লা লিগা, 7টি কোপা ডেল রে, 8টি সুপার কোপা, 4টি ইউএফা চ্যাম্পিয়ন লিগ, 3টি ইউএফা সুপার কাপ, প্যারিস সেন্ট জার্মানের হয়ে 2টি লিগ 1, একটি ট্রফি ড্রেস চ্যাম্পিয়ন্স, আর বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির হয়ে একটি লিগস কাপ, একটি সাপোর্ট শিল্ড এবং তার ন্যাশনাল টিম আর্জেন্টিনার হয়ে একটি ওয়ার্ল্ড কাপ, 2টি কোপা আমেরিকা, একটি ফিনালেসিমা, একটি অলিম্পিক গোল্ড মেডেল, একটি ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ। টোটাল কেরিয়ারের 46টি ট্রফি জিতেছেন, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এক গল্পের শেষ, কিন্তু না কিংবদন্তির শুরু। সেই রাতে রাশিয়ার সেই ছোট্ট ছেলেটা যে একদিন অন্ধকারে বল নিয়ে খেলতো, সে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বড় ফুটবলার। লিওনেল মেসিকে গোট বলা হয়, অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম। গোট হওয়া শুধু একটা উপাধি নয়, এটা বছরের পর বছর পরিশ্রম, অসাধারণ দক্ষতা আর কোটি কোটি মানুষের ভালোবাসার ফল, যা মেসিকে আলাদা করে তোলে। সাফল্য শুধু প্রতিভার ওপর নির্ভর করে না, ধৈর্য, ত্যাগ আর কখনো হার না মানার মনটাকেই মানুষকে সত্যিকারের মহান করে তোলে। মেসির গল্প এখানেই শেষ হয় না, কিন্তু এই মুহূর্তটা সবচেয়ে সুন্দর, কারণ এটা আমাদের শেখায় স্বপ্ন যদি মন থেকে চাও, যতই কষ্ট আসুক থেমে যেও না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে এরকমই কোনো একজন মহান ব্যক্তির জীবন কাহিনী নিয়ে। তো এখনকার জন্য বাই।